নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। খুব শীঘ্রই আমরা একটা নোটিফিকেশান পেয়েছি, সেই নোটিফিকেশানটা সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করে দেবো। তোমাদের যেহেতু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের 16 তারিখ থেকে পরীক্ষা শুরু, আর বেশি দিন বাকি নেই। সুতরাং তোমাদের এই নোটিশটা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আর অবশ্যই যারা পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য একটা লাস্ট মোমেন্ট একটা ভিডিও আসবে। সেই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পরীক্ষা হলে তোমাদের খাতা, অর্থাৎ যে এমসিকিউ এসএকিউ এর যে খাতা থাকবে বা এমসিকিউ এসএকিউ এর যে বক্সগুলো থাকবে সেগুলো কিভাবে ফিল আপ করবে বা কিভাবে কি করবে না করবে। সুতরাং যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই শেষ ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। খুব প্রয়োজনীয় একটি ভিডিও। আজকের আমরা আলোচনা করছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নোটিফিকেশান পাঠিয়েছে, যেটা শিক্ষক শিক্ষিকাদের কাছে পাঠানো হয়েছে। সেখানে তোমাদের কিছু কোয়েশ্চেন গাইডলাইনের ব্যাপারে পাঠানো হয়েছে, যেটা ছাত্রছাত্রীদের জানার বিশেষ প্রয়োজন, সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করব। দেখো, এখানে বলছে বিদ্যায়তনের প্রধান এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আবেদন। আগামী 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। গতবার আপনারা অত্যন্ত নিষ্ঠাসহ পরীক্ষার যাবতীয় কাজ সুসম্পন্ন করেছেন। পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন প্রভৃতি প্রত্যেকটি স্তরে আপনাদের যথাযথ সক্রিয় অংশগ্রহণের ফলে বিগত বছরে প্রায় নির্ভুলভাবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। 2024 সালে পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ আপনাদের ও জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণের সক্রিয় সহযোগিতা 2024 সালের পরীক্ষা পদ্ধতিকে মসৃণতর করবে বলেই আমাদের বিশ্বাস। অর্থাৎ তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এটা টিচারদেরকে পাঠানো হয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জানিয়ে রাখার জন্য, বিশেষত আগে পরীক্ষার আগে। তার মধ্যে কয়েকটি বিষয়, যেমন নিচের গাইডলাইনগুলো দেখলে বুঝতে পারবে। 2024 সালে পরীক্ষা গত বছরের ন্যায় সেন্টার ভেন্যুতে অনুযায়ী হবে এবং পরীক্ষার্থীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে তোমাদেরকে পরীক্ষা দিতে যেহেতু অন্য স্কুলে যেতে হবে, সেহেতু তোমাদেরকে কিন্তু একটু আগেই বেরোতে হবে। এবং যখন তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, আশা করি সবাই স্কুল থেকে কালেক্ট করে নিয়েছো, এই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডে দেখে রাখবে যে পরীক্ষার হল বা পরীক্ষার স্কুলটা কোথায় পড়েছে, যদি না চেনা থাকে ধারে কাছে। তো সুতরাং বেশি দূরে হয় না, যদিও নির্দিষ্ট একটি জায়গার ভেতর 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যেই থাকে, কিন্তু যদিও তোমাদের চেনাশোনা না থাকে বা স্কুল সম্পর্কে ধারণাটা না থাকে, তাহলে অবশ্যই করে বারবার বলছি তোমরা আগে গিয়ে স্কুলের ভেন্যু, স্কুলের লোকেশনটা গিয়ে দেখে আসবে কিন্তু পরীক্ষার আগে। তাহলে পরীক্ষার দিন যেতে কোনো সমস্যা হবে না, এবং সেখানে গাড়ি ঘোড়ার জ্যাম হয় না কি সমস্যা হয় সেটা সমস্ত জেনে আসবে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে 2024 সালের প্রশ্ন পুস্তিকায় বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা এসএকিউ উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে। অর্থাৎ জিনিসটা বুঝতে পারলে তোমাদের কিন্তু একটা যে কোয়েশ্চেন বুকলেট দেওয়া হবে, সেই কোয়েশ্চেন বুকলেটে কিন্তু একটা আলাদা করে কিন্তু বক্স থাকছে, ঠিক আছে? কোশ্চেন বুকলেটে বক্স থাকছে এমসিকিউ এবং এসএকিউ সমস্ত কিছুর জন্য। এবং এমসিকিউ এসএকিউ তোমাদেরকে এই বক্সের ভেতরেই করতে হবে, নাম্বারিং দিয়ে। তোমাদেরকে আমরা আরেকটা ভিডিও আনবো, সেখানে কিন্তু আমরা প্রিভিয়াসের যে কোনো এইচএসের কোশ্চেন নিয়ে বা এইচএসের বুকলেট অর্থাৎ কোশ্চেন পেপার বা উত্তরপত্র কীরকম হয়, এমসিকিউ এসিকিউ কোথায় লিখতে হয়, কীভাবে লিখতে হয়, তার নিয়ে একটা ভিডিও বানাবো। সেটা অবশ্যই কিন্তু দেখবে পরীক্ষার আগে, খুব ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে গিয়ে অনেক সময় হয় কি, তোমাদের নির্দিষ্ট জায়গা তোমরা ফিল আপ করতে পারো না, নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর শেষ হয় না, এই নিয়ে অনেক সমস্যা হয়। যে কারণে আমরা বারবার বলছি, ভিডিওটার শেষে আমরা এই ভিডিওটার পরে আরেকটা খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসছে, যেখানে আমরা কিন্তু ওই উত্তরপত্র কীভাবে লিখবে, অর্থাৎ এমসিকিউ এসিকিউ কোন কোন বক্সে লিখবে, কীভাবে লিখবে, নাম্বারিং কীভাবে দেবে, সমস্ত ডিটেলস আলোচনা করব। আরেকটা বিষয় দেখো এখানে বলছে, দেখো এখানে যেটা বলছে, যে সকল বিষয় প্রশ্ন কেবল এমসিকিউ থাকছে, এসিকিউ থাকছে না, যেমন ম্যাথ, এছাড়াও আরও অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, তার মধ্যে ভোকেশনাল বেশ কয়েকটা সাবজেক্ট আছে, সেগুলোর ক্ষেত্রে এমসিকিউ এর উত্তরপত্রে প্রদত্ত যে ছাপানো টেবিল আছে বা এমসিকিউর জন্য যে বক্স আছে সেখানেই কিন্তু ফিল আপ করবে। এসএকিউ এর ফিল আপের জায়গায় এসএকিউর জায়গায় কিন্তু ছেড়ে দিতে হবে। এসএকিউর জায়গা ফিল আপ করলে চলবে না, সেই জায়গাগুলো ছেড়ে দিতে হবে, এবং তারপরে যে সাদা পেজ আছে সেইখানে তোমাদের পরবর্তী অ্যান্সারগুলো লিখতে হবে। সুতরাং এই যে পয়েন্ট, এই যে টপিকগুলো টিচারদেরকে ইনফর্ম করা হয়েছে এই বিষয়ে, তোমাদের যাতে পরীক্ষা হলে কোনো রকম সমস্যা হলে তারা গাইড করতে পারে, সেই কারণেই। তো তোমাদের আগে থেকে ইনফরমেশনটা দেওয়ার অর্থই হচ্ছে তোমাদের নিজেদেরকে সচেতন রাখার জন্য এবং তোমাদেরকে এই বিষয়ে সচেতন করে তোলার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা উপকার করতে পেরেছে। যদি ভিডিওটা
থেকে সামান্যতম উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর যারা চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এর পরে একটা খুব শীঘ্রই ভিডিও আসছে যেখানে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ উত্তর লেখার সময় এমসিকিউ এসিকিউ কীভাবে লিখবে, নাম্বারিং কীভাবে দেবে, ছোট পয়েন্টের ভেতরে কীভাবে লিখবে, ওই ছোট বক্সের ভেতর শেষ করতে হবে কি না, বক্সের বাইরে গেলে হবে কি না, বা বক্সের লাইনে দাগে লেখা উঠে গেলে কি কেটে দেবে নাকি, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।